আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 2 এর লেসন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে ইউনিট 2 এর নাম হচ্ছে দ্য টেন্স। তার মধ্যে লেসন 2 হচ্ছে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট। এই যে দেখো এখানে অর্থ সহ দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে ২৭ নং পৃষ্ঠা। এই যে ডানে অর্থ সহ দেওয়া আছে। এরপর ২৮ নং পৃষ্ঠা তোমাদের মূল বই দেখো যেমন ডানে অর্থ সহ দেওয়া আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এরপর হচ্ছে ২৯ নং পৃষ্ঠা তোমাদের মূল বইয়ের। চলো আমরা অর্থ সহ দেখাবো আজকে। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। লেসন 1 যারা দেখোনি দেখবে। বলা হচ্ছে লেসন 2 নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল বলতে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা প্রথম লেসনে আলোচনা করেছিলাম আর এই প্রকারগুলো নিয়ে। আজকে আমরা প্রেজেন্ট সিম্পল নিয়ে আলোচনা করব অর্থাৎ বর্তমান কাল। বর্তমান আর কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। সিম্পল বলতে ইনডিফিনিটকে বোঝায়। এতে বলা হচ্ছে রিড দ্য ফলোইং ফ্রেজেস, নিচের ফ্রেজটি পড়ো এন্ড নোটিস দ্য ফর্মস অফ ভার্ব, অর্থাৎ এই যে ক্রিয়াপদের নিয়মগুলি লক্ষ্য করো। আই অ্যাম এ স্টুডেন্ট, লেখা আছে আই অ্যাম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই এম এটা অক্সিলারি ভার্ব, এটা কিন্তু ভার্ব। আলম ইজ মাই ক্লাসমেট, আলম আমার ক্লাসমেট আর কি। তো এই যে দেখো আলম আমার সহপাঠী, এখানে অর্থ দেওয়া আছে। উই টু আর গুড ফ্রেন্ড, এই যে আমরা দুজন ভালো বন্ধু। এরপর উই গো টু স্কুল টুগেদার, এই যে দেখো আমরা একসাথে স্কুলে যাই। এরপর উই অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, দেখো আমরা নিয়মিত ক্লাস করি। উই অফেন প্লে টুগেদার আফটার স্কুল, দেখো স্কুলের পর আমরা প্রায় একসাথে খেলি। উই রিটার্ন হোম টুগেদার, আমরা একসাথে বাড়ি ফিরি। আলম লিভস ইন এ হাউস ক্লোজ টু আওয়ার, আলম আমাদের পাশের বাড়িতে থাকে। যে এখন পড়েছ, এবার দেখো এখানে এম আছে, ইজ আছে, আর আছে, গো আছে, অ্যাটেন্ড আছে। হ্যাঁ, এটা কিন্তু সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে আমি আমার মতো করে একবার বলি। এই যে এম ইজ আর ওয়াজ, এম ইজ আর, এম ইজ আর, এই তিনটা অক্সিলারি ভার্ব থাকলে সেটা বুঝবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি আইএনজি না থাকে আর কি। আর বুঝবা যে ভার্ব ওয়ান যদি থাকে, যেমন এই যে অ্যাটেন্ড, অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড, লিভ, 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 লিভড, লিভড, এর প্লে, প্লেড, প্লেড, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। আমরা ইউনিট 1 এ পড়ে এসেছি। যারা দেখোনি, জানো না, তারা দেখে আসবে, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে আছে। এরপর দেখো in this next the verbs am, is and are describe a present state। এখানে অর্থ দেখো, এই পাঠটিতে ক্রিয়াপদ am, is, are একটি বর্তমান অবস্থাকে বর্ণনা করে। while go যখন, go, attend, play, return and live indicate present action, অর্থাৎ যখন go বা attend মানে উপস্থিত হওয়া, এরপরে play মানে খেলা, এই যে ফিরে আসে মানে ফিরে আসা আর কি, রিটার্ন মানে ফিরে আসা, লিভ মানে পাস করা। জীবন বর্তমান ক্রিয়াগুলো যখন নির্দেশ করে, সেন্টেন্স আর ইন অল দা প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ বাক্যগুলো সবই বর্তমান কালকে কি করে নির্দেশ করে আর কি, বোঝায়। এরপরে দেখো এখানে বলা হচ্ছে বি, রিড দ্য ফলোইং সেন্টেন্স। হ্যাঁ, বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলো পড়ো and underline the verbs, also notice their structure, তারা তাদের গঠন লক্ষ্য করো। এখানে দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তাহলে এখানে ইজ আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবা এম, ইজ, আর এরপরে যদি কোনো ভার্ব না আসে, অর্থাৎ কোনো নাউন আসে বা ভার্ব ছাড়া অন্য কিছু আসে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবা কি বলছি, সাবজেক্টের পরে এম, ইজ, আর তিনটার যে কোনো একটা থেকে যদি এরপরে কোনো ভার্ব ছাড়া অন্য কোনো কিছু আসে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমার বাসার রুল বলেছি। দেখো দেস ম্যাঙ্গোস আর ভেরি সুইট, এই আমগুলো খুবই মিষ্টি, এটা কিন্তু ম্যাঙ্গোস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেশ আছে, এই জন্য ম্যাঙ্গোস গোস আছে, এটা বহুবচন হয়েছে দেশের কারণে, কিন্তু এখানে আর আছে, আর হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দিস বুক ইজ নট, ইজ আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ডিফিনিট বলতে সিম্পল বোঝায়। আবার বলছি ইনডিফিনিট বলতে সিম্পল।
তবে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আর কি। এটাও ইন্টারগেটিভ, এটাও ইন্টারগেটিভ, এটাও ইন্টারগেটিভ, উপরগুলো অ্যাসার্টিভ। এই যে এখানে দেখো অর্থ দেখছো দেরি কেন, হ্যাঁ, হোয়ার ইজ ইউর ফাদার, তোমার বাবা কোথায়, আর ইউ নট ইউর ফ্রেন্ড, তুমি কি তোমার তারা কি তোমার বন্ধু নয়, যে আর আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে দেখি, এখানে দেখো 28 নং পৃষ্ঠা বলা হয়েছে দ্যাস সেন্টেন্স ইজ হ্যাভ বি, হ্যাঁ, হ্যাভ হ্যাভ বি ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম এন্ড দে ইন্ডিকেট প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এই বাক্যগুলির বর্তমান আকারে এই যে বি ভার্ব আছে, বি ভার্ব থাকলে সেগুলো তারা বর্তমান টেন্স প্রকাশ করে। অর্থাৎ যদি কোথাও বি বলতে টু বি ভার্ব, আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব 4 প্রকার, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, স্পেশাল অক্সিলারি ভার্ব। বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব 4 প্রকার। আগে টু বি ভার্বটা হচ্ছে এম ইজ আর, ওয়াজ এ, শ্যাল বি, উইল বি। এই যে টু বি ভার্বের মধ্যে যদি এই যে এম ইজ আর থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবে যে ফর্ম বেসড ফ্রম দা অফ দা ভার্ব ইজ ইউজড ইন কেস অফ দা অ্যাকশন ভার্ব এন্ড এই যে এখানে বলা আছে ক্রিয়াপদের ফর্ম, অর্থাৎ ক্রিয়াপদের ক্ষেত্রে ক্রিয়াপদের ভিত্তি রূপ ব্যবহার করা হয়। অর্থাৎ তোমরা মনে রাখবা এই যে বি মানে এম ইজ আর, এটা যদি কোনো বাক্যে থাকে এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে আইএনজি থাকা যাবে না ফর এর সাথে, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। চিত্র দেখাও, রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো এন্ড নোটিস দ্য ভার্ব, অর্থাৎ নিচের ফর্মগুলো লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে জামিল অফ ক্লাস 5 প্লেস, হ্যাঁ 6 সরি 6 হবে, এটা রোমান সংখ্যা 6 প্লেস ক্রিকেট ফর আওয়ার ক্লাস টিম। ষষ্ঠ শ্রেণীর জামিল আমাদের স্কুলে দলের হয়ে ক্রিকেট খেলে। দ্য ওয়ার্কস ইন দ্য গার্মেন্টস ফ্যাক্টরিজ ওয়ার্ক ভেরি হার্ড, গার্মেন্টস কারখানার শ্রমিকরা খুব পরিশ্রম করে। হি লিভস ভেরি ক্লোজ টু দ্য স্কুল, সে স্কুলে খুব কাছেই থাকে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছি এখানে প্লে আছে, ওয়ার্ক আছে, মুভ আছে, এই যে বড় করে মোটা করে আন্ডারলাইন, এগুলো হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে পড়ছো, ভার্ব 1 এগুলো, কারণ ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 সেগুলো হচ্ছে ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 এগুলো প্রিন্সিপাল ভার্ব, যেমন প্লে প্লেড প্লেড, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড, মুভ মুভড মুভড। অর্থাৎ আমরা ইউনিট 1 এ পড়েছিলাম তখন, যারা ভার্বের ক্লাসগুলো দেখে নিবি। এরপর দেখো দ্য সেন্টেন্স অ্যাকশন, হ্যাঁ না কন্টেইন অ্যাকশন ভার্ব, অর্থাৎ এই বাক্যে কর্ম আছে, এগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়, কর্ম যেগুলো কাজ করে। দ্য ভার্ব ইন দ্য ফার্স্ট 3 সেন্টেন্স ইন্ডিকেট প্রেজেন্ট অ্যাকশন, অর্থাৎ যে ভার্বগুলো প্রথমত যেগুলো আছে এগুলো প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। এক কথায় হচ্ছে এই যে ভার্ব 1 সেজন্য প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম সেজন্য প্রেজেন্ট সিম্পল বলতে প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর ডিতে দেখো রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলো পড়ো এন্ড সি হাউ ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ আর ফর্মড ইন দিস টেন্স, অর্থাৎ দেখো কিভাবে এই বাক্যগুলোকে প্রশ্ন করা হয় এবং প্রশ্নবাদ এবং নেতিবাচক গঠন করা হয়। এই যে আই ডো নট নিড ইউর হেল্প, অর্থাৎ আমার তোমার সাহায্য প্রয়োজন নেই। তাহলে আমরা বলতে পারি ডু ইউ রিড নোবেল, এই যে দেখো হি ডাজ নট লাইক মিউজিক, আমাকে বলছে ইন্টিগ্রেটিভ প্রশ্ন করার জন্য, তাহলে আমরা অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসবো। ওই যে আই ডো নট নিড ইউর হেল্প মানে আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। তাহলে এখন বলতে পারি আমার কি তোমার সাহায্য প্রয়োজন আছে, তাহলে আমরা ডো আগে আনতে পারি। হ্যাঁ, ডো নট আই নিড ইউর হেল্প, এই ডো নট ডোটা আগে, যখন প্রশ্ন করবো তখন আগে আসবে, ডো নট